আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রাজউক বিধি অনুযায়ী প্ল্যান তৈরির নিয়মাবলী এবং প্ল্যান পাসের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। রাজউক নিয়মাবলী অনুযায়ী প্ল্যান শীট অনুমোদনের জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে তা হচ্ছে 1 নম্বরে সাইট প্ল্যান, 2 নম্বরে লেআউট প্ল্যান, 3 নম্বরে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, 4 নম্বরে টিপিক্যাল ফ্লোর প্ল্যান, 5 নম্বরে সম্মুখ এলিভেশন, 6 নম্বরে সেকশনাল এলিভেশন, 7 নম্বরে কলাম বা দেয়ালের ফাউন্ডেশন, 8 নম্বরে প্লিন্থ এরিয়া ইত্যাদি বিষয়ে থাকবে। অন্যান্য নিয়মাবলী: 1 নম্বর, প্ল্যান পাসের জন্য ড্রয়িং শিটের সাইজ সাধারণত 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি। এটাকে যদি আমরা মিলিমিটারে নিয়ে আসি তাহলে হবে 500 মিলিমিটার ইন্টু 750 মিলিমিটার। এরূপ প্ল্যানকে রাজউক প্ল্যান শিট বা ডিআইটি শিট বলা হয়ে থাকে। ট্রেসিং কাগজে 7 কপি শিট প্রিন্ট করে যথাযথ অফিসার দ্বারা অনুমোদন করে, অতঃপর প্রয়োজনীয় ফি সহ জমা দিতে হবে। 2 নম্বর, প্ল্যানের স্কেল, সেকশন এবং এলিভেশনের ক্ষেত্রে 1 ইঞ্চি সমান 8 ফিট হতে হবে। 3 নম্বর, সাইট প্ল্যান 1 ইঞ্চি সমান 330 ফিট এবং প্রস্তাবিত প্লটকে লাল কালি দ্বারা চিহ্নিত করতে হবে। 4 নম্বর, প্রস্তাবিত ইমারতের সেকশন সহ ফাউন্ডেশন দেখাতে হবে। 5 নম্বর, লেআউট প্ল্যানে দালানের সম্মুখ দিক, পার্শ্ব দিক এবং পিছন দিকে রাস্তার সাথে নিয়মানুসারে খোলা জায়গা দেখাতে হবে। 6 নম্বর, শিটে নকশার স্কেল, মৌজা, প্লট নাম্বার এবং জমির মালিকের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 7 নম্বর, প্ল্যান পাসের শিডিউল ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। এই হলো রাজউক এর প্ল্যান তৈরি এবং প্ল্যান পাসের কিছু নিয়মাবলী।